আসসালামু আলাইকুম। মাই সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিস রহমান আপনাদের সবাইকে স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব এরিয়াস অফ এসইও। এসইও গুলো কোন কোন ক্ষেত্রে আমরা এসইও গুলো করব, কোথায় কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, জাস্ট তার এক নমুনা আমরা ধারাবাহিকভাবে এসইও ভিডিওগুলোতে সমস্ত বিষয়গুলো নিয়ে আরো ডিটেইলস এবং প্র্যাকটিক্যালি বিষয়গুলোর সামনে নিয়ে আসবো। হয়তো আমাদের আর দুই একটা লেকচার পরই প্র্যাকটিক্যালি বিষয়গুলো চলে আসবে ইনশাআল্লাহ। তো টেকনিক্যালি ইউ ক্যান গ্রুপ এসইও ইনটু টু ক্যাটাগরি। আমরা সাধারণত এসইও কে দুইটা ভাগে ভাগ করি, একটা অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। এই অন পেজ অফ পেজ এসইও এর বাইরে আমরা আরো কিছু ভাগে আজকে দেখাবো আর কি, যদিও মেইনলি এই দুইটা পার্টি, বাট এর বাইরে এসে বর্তমান প্রেক্ষাপটে আরো কিছু বিষয় আমাদের ইনক্লুড করা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। But if you are just learning your way around SEO, think I make more sense to group SEO into 4 part. এই যে গ্রুপ এসইও, অন পেজ এবং অফ পেজ, এটাকে আমরা মেইনলি 4 ভাগ এবং আর বাইরে কিছু বিষয়গুলো আমরা এনেছি। চলুন আমরা একটু দেখে নেই। অন পেজ এসইও, অফ পেজ এসইও এর বাইরে আমরা টেকনিক্যাল এবং লোকাল এসইও নামে আরো দুটো বিষয় এনেছি মেইন। এর বাইরে ইন্টারন্যাশনাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও, মোবাইল এসইও, আরো যে সমস্ত বিষয়গুলো নিয়ে আছে আমরা আজকে শুধু এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, একটু প্র্যাকটিক্যালি কাজ না আউটপুটটা দেখব যে আসলে কোথায় কোথায় কাজগুলো হচ্ছে, আর ধারাবাহিকভাবে আমাদের এই সমস্ত বিষয়গুলোর ডিটেইলস আসবে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস সহ। আর অন পেজ এসইও, নরমালি অন পেজ এসইও would refer to every aspect that involve optimize the actual web pages for search. অন পেজ এসইওটা হচ্ছে আপনার একদম আপনার ওয়েবসাইটকে কেন্দ্র করে আপনার এই অন পেজ এসইও যত কাজ আছে সমস্ত কাজ আপনার ওয়েবসাইটের মধ্যেই হবে, বাইরে না। আপনার ওয়েবসাইটটা কেমন হবে, ডিজাইনটা কেমন হবে, লেআউটটা কেমন হবে, কোডিং গুলো কেমন হবে, তারপরে টাইটেলটা কোথায় রাখবেন, কোথায় প্লেস করবেন, কিওয়ার্ড গুলো কেমন দেখা, যে কন্টেন্ট আপনি লিখবেন সেটা কেমন হবে, এই সব কিছু বিষয় আপনার ওয়েবসাইটকে কেন্দ্র করেই যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে অন পেজ এসইও। যেমন কন্টেন্ট, এই অন পেজ এসইও কে আমরা আসলে একটা পার্ট টেকনিক্যালিতে ফেলেছি, যদিও টেকনিক্যালি যে ইস্যুসটা সেটা কিন্তু আপনার অন পেজের মধ্যে, তবে একটু ভাগ করে ফেলেছি আমরা। তো অন পেজের মধ্যে মেইন আসবে কন্টেন্ট, কিওয়ার্ড সিলেকশন, কিওয়ার্ড প্লেসমেন্ট, ডিজাইন এবং লেআউট, মেইন পার্ট। এর বাইরে এই অন পেজেরই আর একটা পার্ট আমরা করেছি টেকনিক্যালি, যদিও এটা সেপারেট করে ফেলা হয়েছে, বাট এটা অন পেজের মধ্যে আমরা মেইনলি দুইটা পার্ট, একটা অন পেজ একটা অফ পেজ। এই ওয়ান পেজে আর টেকনিক্যালি করি, যেটা সাধারণত টেকনিক্যালি কাজ, যেমন কোডিং। আমরা হয়তো সব বেসিক এক্সপার্ট কোডিং জানি, অথবা আমরা সবাই কিন্তু ওয়ার্ডপ্রেসেই কাজ করব না, বা দেখা যাবে যে অন্য ল্যাঙ্গুয়েজ গুলোতে আপনাকে কাজ করতে হবে। ওয়ার্ডপ্রেস হয়তো ইজি প্লাগইন ইউজ করলে আপনি করতে পারছেন, বিভিন্ন সমস্যা সলভ করে দিতে পারছেন, বাট আদার্স ল্যাঙ্গুয়েজেস যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোতে কিন্তু আপনাকে যারা কোডিং জানে, অথবা আপনার ডেভেলপারের কাছ থেকে, অথবা আপনি নিজে হলে আপনাকে সেই কোডিং রিলেটেড কাজগুলো করতে হবে। ওয়েবসাইট স্ট্রাকচার, লিঙ্ক স্ট্রাকচার কেমন হবে, মেটাটা কোথায় কিভাবে হবে, মোবাইল ফ্রেন্ডলি হবে কিনা, কোডিং ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি হবে কিনা, তারপরে অন্য আদার্স যে বিষয়গুলো আছে আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো আরো ডিটেইলস দেখবো, যে আপনার ওয়েবসাইট অন পেজ উপযোগী কিনা, স্পিড কেমন হয়েছে, কত দ্রুত লোড হচ্ছে, এরর গুলো আছে কিনা, কোডিং এরর গুলো আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনার টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়ে। ইমেজ অপটিমাইজেশন, ইমেজ গুলো আমরা ওয়ার্ডপ্রেসে যখন আপলোড করছি তখন ইমেজ সাথে সাথে বেশ কয়েকটা ফিল্ড চলে আসে, অল্টার ট্যাগ, টাইটেল, ক্যাপশন আর অন্যান্য বিষয়গুলো আসে, বাট আদার্স ল্যাঙ্গুয়েজ হয়তো এগুলো নাও আসতে পারে। যদি না আসে আপনাকে এই ব্যবস্থাগুলো করতে হবে। এসইও করার জন্য আপনাকে টেকনিক্যালি যে কাজগুলো আছে, কোডিং রিলেটেড, স্ট্রাকচার রিলেটেড, স্কিমা রিলেটেড, কোডিং এর ইরর রিলেটেড, এই সমস্ত কাজগুলো আমরা টেকনিক্যালি এসইও এর মধ্যে ফেলতে পারি। এরপরে আছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা মূলত আপনার ওয়েবসাইটকে প্রমোট করার জন্য, আপনার ওয়েবসাইটের বাইরে অন্য বা আদার্স ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটকে চেনানো, জানানো, বোঝানো, সেটা আপনার ইউজার এবং সার্চ ইঞ্জিন রোবটগুলো দুটোই হতে পারে। অর্থাৎ আপনার ওয়েবসাইটকে কেন্দ্র করে আপনার ওয়েবসাইটকে প্রমোট করার জন্য আপনার ওয়েবসাইটের বাইরে আদার্স ওয়েবসাইটের কাজগুলোই হচ্ছে অফ পেজ এসইও।
অফ পেজ এসিও এর মধ্যে কোন বিষয়গুলো আসে? সোশ্যাল বুক মার্কিং, ব্লগ ফর্ম কমেন্টিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, লিংক আউটরিচ, গেস্ট পোস্ট, ইন্টারভিউ, ইনফোগ্রাফ। তো এগুলো আমরা আবার পর্যায়ক্রমে যখন আমরা এই পার্টগুলো আসবে বিস্তারিত আলোচনা করব। সোশ্যাল বুক মার্কিং কি, সোশ্যাল বুক মার্কিং কিভাবে করব, ব্লগ কি, ব্লগ কমেন্টিং কিভাবে করব, ফর্ম পোস্টিং, গেস্ট পোস্টিং, কোশ্চেন আনসারিং কিভাবে করব, এই বিষয়গুলো আমরা অফ পেজ এসইও যখন পার্টটা আসবে তখন ডিটেলস আলোচনা করব। আজকে শুধু ফোকাসে যে কোন কোন বিষয়গুলোতে আমাদের আসলে কাজ করতে হবে। এরপর লোকাল এসইও, আমরা একটু পরেই হয়তো বা লোকাল এসইও ফলাফলটা কি এগুলো দেখবো। তো আমরা যখন কোনো কিওয়ার্ডটা নিয়ার মি, তারপরে সিটি বা কোনো স্থান উল্লেখ করে দেই, যে মোবাইল শপ ইন ঢাকা অথবা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন ঢাকা, এসইও ট্রেনিং বা এসইও কোম্পানি ইন ঢাকা, এসইও কোম্পানি ইন বাংলাদেশ, এসইও কোম্পানি ইন সিলেট, এসইও কোম্পানি ইন রাজশাহী, এসইও কোম্পানি ইন চট্টগ্রাম, এই যে আমরা জায়গা উল্লেখ করে দিচ্ছি অথবা নেয়ার মি দিচ্ছি, কফি শপ নেয়ার মি, রেস্টুরেন্ট নেয়ার মি, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আপনার লোকাল কিওয়ার্ড বা লোকাল সার্চ, লোকাল এসইও। আপনাকে আপনার স্থান ভেদে আপনি একটা নির্ধারিত প্লেসে, নির্ধারিত জায়গাতে আপনি র্যাঙ্ক করতে চান। যে ঢাকা বা মেন ফ্যাশন আপনার একটা আছে, বা আপনি ফ্যাশন রিলেটেড বা ক্লথিং রিলেটেড কাজ করেন, তো ক্লথিং ইন ঢাকা, ক্লথিং শপ ইন ঢাকা, ক্লথিং শপ ইন মিরপুর, ক্লথিং শপ ইন উত্তরা, এই যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ দিলে যেন আপনাকে পায়। যেহেতু আপনি উত্তরাতে বিজনেস করেন, তাহলে উত্তরা থেকে যারা সার্চ দেবে ক্লথিং বিজনেস, ক্লথিং শপিং, তারা যেন আপনাকে পায়। এটা হচ্ছে আসলে লোকাল এসইও। এটা কিভাবে করতে হবে, কিভাবে আপনাকে পাবে, এই বিষয়গুলো নিয়ে লোকাল এসইওতে কাজ করা হবে। ইন্টারন্যাশনাল এসইও, আপনার টার্গেটেড যদি ভিন্ন ভিন্ন কান্ট্রি হয়, ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে সেটা ইন্টারন্যাশনাল। এই ক্ষেত্রে আমাদের টার্গেটেড পিপল, টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, কান্ট্রি টার্গেটিং এবং অডিয়েন্সটা আমাদের ওইভাবেই কাজ করতে হবে। তো এটা আমরা ইন্টারন্যাশনাল এসইও করতে যাব, যে প্রসেসগুলোতে আমরা ইন্টারন্যাশনাল র্যাঙ্ক করতে চাবো, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব তখন ইনশাআল্লাহ। এরপরে দেখেন এখানে একটা গ্রাফিক্যালি ভিউ দেখানো হয়েছে যে লোকাল এবং ইন্টারন্যাশনাল এসইও এটা কেমন হয়। লোকাল এসইও তো আপনি এখান থেকে সার্চ দিচ্ছেন, মানে ঢাকাতে যে ইয়েটা সেটা দেখাবে। ধরুন আপনি লিখে সার্চ দিলেন যে অ্যাপেল প্রাইস, অ্যাপেল বলতে অ্যাপেল আর খাবারের যে আপেল ফল যেটা। তো দেখেন এখানে ইউনাইটেড স্টেটসে বলছে $2 পার পাউন্ড, বাট ইউনাইটেড কিংডমে কি বলছে, এখানে কিন্তু কিলো, নট এ পাউন্ড। তারপর হয়তো বা প্রাইসটা ভিন্ন হয়ে গেছে। তো এইটে আপনার টার্গেটেড একই সাথে কয়েকটা কান্ট্রি হলো, সেক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনালি যে এসইও যেটা আছে সেটা আপনাকে কাজ করতে হবে। এরপর ই কমার্স এসইও, search engine optimization is a process of generation more organic, natural traffic from site Google, Bing and Yahoo. You can search for something on Google, for example, you are taking to a search engine result page, CRP. তো লিখে যখন সার্চ দিলেন মোবাইল প্রাইস অথবা মোবাইল ফোন প্রাইস, মোবাইল ফোন, বেস্ট মোবাইল ফোন, এই যে বাইং যে সমস্ত কিওয়ার্ডগুলো লিখে সার্চ দিচ্ছেন এবং সেখান থেকে আপনার প্রোডাক্ট, তখন কিন্তু আপনার প্রোডাক্টগুলো শো করবে। আমরা দেখবো এর বাইরে শপিং একটা অপশন আছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে আমাদের এই ই কমার্স এসইওতে। ব্লগ এসইও, ব্লগ কম থাকলে তার কোডিংগুলো, বিশেষ করে HTML এবং প্লাগইনগুলো যেন আপনাকে অপটিমাইজ করা হয়, অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোতে আপনাকে কাজ করতেই হবে। এরপরে মোবাইল এসইও, মোবাইল ফ্রেন্ডলি। মোবাইল এসইওর জন্য আপনার ওয়েবসাইট অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। এর বাইরে আমরা ডট করে থাকি, মোবাইলের জন্য আলাদা ফিচার, তাহলে যেটা ডেস্কটপে পাচ্ছে সেটা কিন্তু আপনার মোবাইলেও পাওয়াতে হবে। যে আপনার হয়তো মোবাইল বিজনেস আছে, মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ লেখা, হয়তো আপনার ডেস্কটপ ফার্স্টে আসছে, বাট মোবাইল লিখে সার্চ দিলে কিন্তু আপনাকে প্রথমে আসতে হবে। আর মোবাইলে নাও আসতে পারেন, কারণ হয়তো আপনি ডেস্কটপ উপযোগী অপটিমাইজ করেছেন, ক্যারেক্টার, মেটা ট্যাগ, টাইটেল, অথবা আপনার ডট আছে, তো ডটটা পেলো না। সেক্ষেত্রে আপনাকে মোবাইল ফ্রেন্ডলি যে কাজগুলো আছে মোবাইল এসইওর জন্য আপনাকে সেভাবেই কাজ করতে হবে। মোবাইলে লিখে সার্চ দিবেন এবং ডেস্কটপে লিখে সার্চ দিবেন, একই শব্দ দেখবেন একটু তারতম্য আছে। এর বাইরে গুগল ম্যাপ এসিও, গুগল ম্যাপে লিখে যখন আমরা কোনো কিছু সার্চ দিচ্ছি, তো সবাইকে তো আর পাওয়া যাবে না। যারা আসছে তারা কিভাবে আসলো,
নিউজ পেপার এসিও, নিউজ পেপার বা টপিকস ইনফো রিলেটেড যে এসিও গুলো, আপনার ইনফো নিয়ে কাজ করেন অথবা নিউজ নিয়ে কাজ করেন, এগুলো লিখে সার্চ দিলেও যেন আপনাকে পায়, আপনার নিউজ সাইটটা পায়, সেটার জন্য আপনাকে নিউজ পেপার এসিও করতে হবে। মার্কেট প্লেস বা সোশ্যাল মিডিয়া এসিও, সোশ্যাল মিডিয়াতে লিখে যখন আমরা সার্চ দিচ্ছি ফেসবুকে যখন আমরা সার্চ দিচ্ছি যে মোবাইল শপ, তখন হাজারো মোবাইল শপের মধ্যে থেকে প্রথম দিকে যারা আসে তারা কিভাবে আসলো, কেন আসলো, আপনাকে কিভাবে আসতে হবে, এই প্রসেসটা আমরা সোশ্যাল মিডিয়া এসইওতে কাজ করব। ভিডিও এসইও, ইউটিউব, ভিডিওর কথা মনে হলে আমাদের ইউটিউবের কথা মনে হয়, কারণ আমরা ভিডিও বলতে ইউটিউব বুঝি, এর বাইরে আরো বিভিন্ন আছে, তবে মেইনলি ইউটিউব। ইউটিউবে যখন লিখে সার্চ দিচ্ছেন তখন প্রথম দিকে যারা আসছে, ধরুন আপনি এসইও লিখে সার্চ দিয়েছেন, প্রথম দিকে কারা আসছে, আপনি কেন আসছেন না, আপনাকে আসতে হলে কি কি করতে হবে, কিভাবে তারা এসেছে, আপনাকে তাহলে কি কোন পথগুলো অবলম্বন করতে হবে, কোন কিভাবে কাজ করতে হবে, সেই বিষয়টা আমরা ভিডিও এসইওতে। ইমেজ এসইও, কিভাবে ইমেজ যখন সার্চ দিচ্ছি বা আপনি যখন কোনো কিছু লিখে সার্চ দেবেন ইমেজও চলে আসে, তো অন্যের ইমেজ আসলে আপনার ইমেজ কেন আসবে না, তো এটা আনার জন্য আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। ধরুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এই বিষয়গুলো, যে রেজাল্ট আসলে কেমন। আমি গুগলে চলে গেলাম, google.com। google.com তো একটা সার্চ ইঞ্জিন, তো আমি এখানে লিখলাম মেন্স ফ্যাশন। মেন্স ফ্যাশন লিখে সার্চ দিলাম, তো প্রথমে কিন্তু এটা একটা পেইড অ্যাড, এটা কিন্তু টাকা দিয়ে এসেছে ushini.com, বাট এই যে ইমেজ, তাহলে এই যে ফার্স্ট যে ইমেজটা বা এই যে ইমেজগুলো লক্ষাধিক ইমেজ আছে, তার মধ্যে থেকে কেন এরা আসলো, আপনি কেন আসলেন না, তাহলে ইমেজ এসে করতে হবে। এই যে ম্যাপস গুলোতে মামুনি ফ্যাশন, মেন্স অর, দেওয়ান ফ্যাশন হাউস, এখানে তো আরো দোকান আছে, এই তিনটা কেন আসলো, এই তিনটাই কেন আসলো, অন্যগুলো কেন আসলো না, বা আপনারটা কেন এখানে আসবেন না, তাহলে আপনাকে ম্যাপস এসইও, গুগল ম্যাপ এসইও অথবা লোকাল এসইও করতে হবে ভালো করে, আপনাকে ইমেজটা ভালোভাবে এসইও করতে হবে। এর বাইরে যে অর্গানিক যেগুলো আসছে এগুলোতে আপনাকে জেনারেল এসইও করতে হবে, জেনারেল এসইওটা। এরপর এখানে দেখেন ইমেজ, ম্যাপস, নিউজ, ভিডিও, বুকস, ফিনান্স অপশনগুলো আছে, অর্থাৎ আপনি এতগুলো ক্ষেত্র নিয়ে আপনাকে কাজ করতে হবে। ইমেজ র্যাঙ্ক করাইতে হবে, ম্যাপস র্যাঙ্ক করাইতে হবে, জেনারেলি র্যাঙ্ক করাইতে হবে, ভিডিওতে র্যাঙ্ক করাইতে হবে, অথবা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াগুলোতে গিয়ে যখন সার্চ দিচ্ছে না তখন কিন্তু আপনাকে র্যাঙ্ক করাইতে হবে। তাহলে এই যে কাজগুলো, এতগুলো স্পেস, এতগুলো বিষয়ে আপনাকে কাজ করে, আপনি ভিডিও নিয়ে কাজ করলে বা ইউটিউবে নিয়ে কাজ করতে চাইলে আপনাকে ভিডিও এসইও করতে হবে, ইউটিউব কিভাবে এসইও করে সেই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা নেক্সট আসবে এই সমস্ত বিষয়গুলো ইনশাআল্লাহ, তখন আমরা এই বিষয়গুলো আর বিস্তারিত কথা বলবো। এরপরে দেখেন আর একটা অপশন আছে শপিং, যে অপশনটা আমরা তো এখানে পাচ্ছি না, আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না, বাট আমরা যদি একটু ভিপিএন কানেক্ট করে ইউএসএ তে যাই, দেখবেন এখানে চলে আসছে এইটাই, এই যে এই শব্দটাই আপনি লিখে একটু সার্চ দেবেন, রেজাল্টটা কিন্তু আর আগের মতো নেই, একটু ভিন্ন হয়ে গেছে। এবং এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন শপিং, শপিং এ যাই, আগে কিন্তু এই শপিং অপশনটা ছিল না, আমি ইউএসএ কানেক্ট করার পরে এসেছি। দেখেন এই যে মেন ফ্যাশন, এই প্রোডাক্টগুলো দাম সহ চলে আসছে। এর বাইরে আপনি এই অলে যাই, যদি আমরা অল, এখানে মেন ফ্যাশনটা হয়তো বা আসেনি প্রথম দিকে, বাট এখানে ব্লুটুথ মাউস, এটাতে একটা বাইং কিওয়ার্ড, ই কমার্স কিওয়ার্ড, দেখেন এই যে শুনছি, এটা যদিও এটা অ্যাড, কিন্তু এই যে এখানে দেখেন চলে আসছে, হ্যাঁ। তারপরে আপনার এই যে এখানে আসছে প্রাইস সহ, প্রথমে একটা অ্যাড, কখনো কখনো অ্যাড ছাড়াও আসবে, কিন্তু এখানে এসে দেখেন প্রোডাক্টগুলো চলে আসছে। এটা ইনি কেন আসলেন, এই কোম্পানি, এই একটা কোম্পানি একটা প্রতিষ্ঠান বা ওয়েবসাইটের আলাদা আলাদা, তো আপনাকেও আসতে হবে ই কমার্স এসে। এটা ই কমার্সের জন্য এটা বাংলাদেশে হয়তো এখন অ্যাভেলেবল না, ডেমো মোডে আছে, কখনো পেলেও পেতে পারেন, তবে 23টা দেশ মেবে এখন অ্যাভেলেবল। তো খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসবে বা বিশ্বব্যাপী চলে আসবে। তো আপনার ক্লায়েন্ট ইউএসএ হলে, আপনার টার্গেটেড ইউএসএ হলে আপনাকে কিন্তু শপিংটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ শপিং, ইমেজ, ভিডিও, নিউজ, ম্যাপস, বুকস, ফ্লাইট, ফিনান্স, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এইগুলোতে র্যাঙ্ক করে দিলে আপনাকে
এসইও করতে হবে এই বিষয়গুলো। এই তাহলে আমরা এক নজরে বলে নিতে পারি এরিয়া অফ এসইও: শপিং, ইমেজ, নিউজ, ভিডিও, জেনারেল, ম্যাপস, বুক, এই সমস্ত বিষয়গুলোতে আপনাকে কাজ করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা আরো অন্যান্য বিষয়গুলোতে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।